আমি ওনার সাথে ফার্স্ট মুভি করতে পারছি বাংলাদেশে, এটা আমার জন্য অবশ্যই একটা বড় নিউজ, এবং আমার কাছে মনে হয় দিস ইজ আ ভেরি গুড স্টার্ট ফর মি। শুটিং, আমার শুটিং শুরু হবে 18 তারিখ থেকে। তো 18 তারিখ থেকে আমার ডেটগুলি তো পুরোপুরি বলতে পারবো না, বাট 18 তারিখ থেকে আমার শুটিং শুরু হবে, আমার পার্ট শুরু হবে। আমি যখন মিস ইউনিভার্সের জন্য বাইরে ছিলাম, তখনই আসলে ওরা আমার সাথে রকস্টার মুভির ডিরেক্টর যে রুশো ভাইয়া, উনি আমাকে অ্যাপ্রোচ করেছেন যে আমি ইন্টারেস্টেড কিনা। তো আমি বলছি যে হ্যাঁ, কেন না, অবশ্যই করতে চাই, মুভি তো। আর আমার আসলে অ্যাক্ট্রেস হওয়ার ইচ্ছা ছিল মানে আফটার মাই মিস ইউনিভার্স জার্নি। তো তখন আমি বলছি যে হ্যাঁ, করতে চাই। তখন আমি আর না করি, আমি বলছি হ্যাঁ করবো। আমি অবশ্যই মানে ওটা খুব এক্সাইটিং ছিল, বাট আমি আসলে শুনেছি আমার ক্যারেক্টার কি, আমার স্টোরিটা কি, ওটা শোনবার পরে লাইক সাকিব ভাই বলেছে বিধায় ওটাতে তো অবশ্যই আমার জন্য এটা একটা বড় অপরচুনিটি। তো তারপরে আমি বাট ফার্স্টে আমি শুনছি স্টোরিটা কি, আমার ক্যারেক্টারটা কি। আমি জানি না, আসলে আমার ডিরেক্টর আমার সাথে যোগাযোগ করেছে। আর এই ক্যারেক্টারটা মানে ওনার কাছে হয়তো মনে হয়েছে যে আমি ঠিক করে রিপ্রেজেন্ট করতে পারবো। তো আই থিঙ্ক সেটার জন্য আমাকে এই চান্স দিয়েছে, আর আমি জাস্ট লুকে নিয়েছি, দ্যাটস অল। এটা তো বলবো না, এটা তো আপনারা এসে দেখবেন, কিছু জিনিস সারপ্রাইজ হিসেবে থাকুক। আমাদের বাংলা নিউ ইয়ার, আমি সবসময় পয়লা বৈশাখের দিন শাড়ি পরি, দেন চেষ্টা করি বাইরে গিয়ে ফ্রেন্ডদের সাথে দেখা করতে, পান্তা ভাত খেতে, ইলিশ মাছ খেতে। তো এইবারও ব্যতিক্রম না, অবশ্যই পয়লা বৈশাখের দিন বের হবো, এবং পয়লা বৈশাখের আগের দিন বের হবো যে সংসদ ভবনের সামনে যে অনেক পেন্টিং করে, আমার ওটা দেখতে খুব ভালো লাগে, এবারও দেখতে যাবো। এবং পয়লা বৈশাখের দিন আমি আমার আম্মুকে আমার ফ্রেন্ডদের সাথে সবাই সবাই মিলে বের হবো, দুইবার বের হবো, সকালে একবার বিকেলে একবার। আমি ছোটবেলায় অনেকবার মেলায় গেছি, এবং আমার আপুর সাথে যেতাম, আমার নানুদের সাথে গেছি অনেক। মেলায় গেলে আমি সবসময় নাগরদোলাতে উঠতাম, আমার নাগরদোলাতে উঠতে খুব ভালো লাগতো। হ্যাঁ, এক্সপেরিয়েন্স, আমি অনেকবার উঠছি। ভয় পেতাম, মানে যখন নাগরদোলাটা নিচে নামতো তখন পেটের মধ্যে একটা কি একটা ফিল হয়, মানে নিচের দিকে নামলে। আমি আমি জানি না, ফিলিংটা এক্সপ্লেন করতে পারবো না, কিন্তু একটা ফিল হয় পেটের মধ্যে, কিন্তু আমার ভালোই লাগতো, ভয়ও লাগতো বাট ভালো লাগতো। ছোটবেলায় পয়লা বৈশাখী আমি বুঝতামই না, মাগুরা থেকে আসছি, মফস্বল শহরের মেয়ে, তো ওখানে তো আসলে পয়লা বৈশাখ ওভাবে উদযাপন হতো না। তো পয়লা বৈশাখের যে আসলে এত বড় উৎসব, এবং পয়লা বৈশাখকে যে এত বড় ভাবে সেলিব্রেট করে, এটা আমি আসলে ঢাকায় আসবার পরে বুঝছি। এবং ছোটবেলার আসলে ওরকম কোনো মেমোরি নেই, বাট বড়বেলার একটা মেমোরি আছে।